ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্লাটিনাম প্রপার্টিস বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি বদরুল ইসলাম প্রিন্স। আজকের ভিডিওতে আমরা একটা হাউজিং স্টেট মানে হাউজিং কোম্পানি কী করে গড়ে ওঠে যে দেখেন, এখানে এক মহিলা প্রধান শিক্ষিকা দিলবাহার বেগম, ওনার বাড়ি হচ্ছে সাতক সুনামগঞ্জ। উনি এই প্লটটা কিনেছেন। এই দেখেন পাশেই হচ্ছে দুতলা তিনতলা বিল্ডিং গড়ে উঠতেছে। এই একটা হাউজিং আমি আমার ভিডিওতে এর আগেও অনেকবার আপনাদেরকে দেখিয়েছি। পরিকল্পিত একটা হাউজিং। এখানে অনেক অনেক কি মানে প্লট নাই বললেই চলে এখানে। তো এই যে এখানে দেখতেই পারতেছেন যে রাস্তাটা হচ্ছে আপনার 16 ফুটের রাস্তা, খুব সুন্দর রাস্তা। পাশে দিয়ে ড্রেন ব্যবস্থা কমপ্লিট। এই যে বিদ্যুৎ অলরেডি চলে আসছে, অনেক জায়গায় আবার বিদ্যুতের নতুন করে সংযোগ দেওয়া হচ্ছে। এই যে দেখেন এখানে হচ্ছে মুসাম্মদ সাজেদা বেগম, অনেকের নাম্বার এখানে আছে। আপনারা তাদেরকে নাম্বার দিয়ে ফোন দিয়ে বিরক্ত করবেন না দয়া করে। আপনাদেরকে আসলে আমি চাই আমার ভিউয়ার্সরা যাতে একটা হাউজিং, পরিকল্পিত একটা হাউজিং কী করে গড়ে ওঠে, যারা হাউজিং বিজনেস করতে চান অনেক জায়গা নিয়ে, তারা এরকম ধরনের পরিকল্পনা সাজাতে পারেন। আর পাশাপাশি যাদের আসলে জায়গার দরকার, হ্যাঁ, যে আসলে আপনি এখন জায়গা হাউজিং থেকে কিনলে কি কি উপকার পেতে পারেন, আবার কি কি অসুবিধাও থাকতে পারে। পৃথিবীর সব কিছুর ভাই সুবিধা আছে, অসুবিধাও আছে। আপনার হাতে থাকা মোবাইলটারও কিন্তু সুবিধাও আছে, অসুবিধাও আছে। আমরা আসলে সুবিধার কাজে যদি মোবাইলটাকে ইউজ করি, তাহলে এটা সুবিধামূলক বা সুবিধাজনক হয়ে উঠবে। আর নতুবা এটাই হতে পারে আমাদের জন্য আত্মঘাতী বা মরণের কারণ। তো ঠিক তেমনই হচ্ছে সব কিছুর যেমন থাকে, তো হাউজিং থেকেও কিন্তু আসলে সুযোগ বেশি, সুবিধা বেশি, মানে অসুবিধা হয়তো বা কম। তো যারা মনে করেন আসলে হাউজিংয়ে টাকা দিতে হয়, তারপরে হাউজিংয়ে একটা ভাড়া দিতে হয়, হাউজিংয়ে সিকিউরিটি দিতে হয়, হ্যাঁ স্বাভাবিক। আপনার জায়গা যেহেতু ওনারা দেখাশোনা করে রাখতেছেন, ওনারা একটা ম্যান পাওয়ার এখানে রেখে দিয়েছেন, সেই ক্ষেত্রে তো অবশ্যই টাকা পয়সা খরচ হবে, এটা স্বাভাবিক না? তো এই দেখেন হাউজিং। আর একটা সুন্দর জিনিস হচ্ছে যে রাস্তাগুলা দেখেন, ওই যে এটা হচ্ছে প্রধান সড়ক, 24 ফুটের রাস্তা। এই রাস্তাগুলা দেখা যায় অনেক বড়, ঠিক আছে? এই যে দেখেন অনেক বড়, খুব সুন্দর রাস্তা, পাশে গাছ লাগানো। এই যে রাস্তা অলরেডি করা, বিদ্যুৎ আনা, ঠিক আছে? আপনি শুধু আপনার মন মতো করে এখানে এনে শুধু বাড়ি করবেন। এই যে দেখেন অসংখ্য মানুষ এখানে বাড়িঘর করে ফেলতেছেন। তার পাশে হাউজিং এটা দেখেন, মানে আমি একদম পিছনে চলে আসছি, সামনের দিকে হচ্ছে এটা। তো এখানে আসলে আমি 2016-17 সালেও যখন জায়গা কিনতে এসেছি, তখন মাত্র 1 লাখ 1.5 লাখ করে চলতেছিল জায়গার দাম। আজকে সেখানে পিছনে একদম ওই যে নদী, এই যে একদম কীভাবে দেখাবো আপনাদেরকে, দেখেন এই যে অনেক দূরে যেখানে, সেখানেও হচ্ছে প্রায় 4 লাখ 4.5 লাখ টাকা করে ডিসিমেল। আর সামনের দিকে তো 8 লাখ 9 লাখ ছাড়া কোনো জায়গায় পাওয়া যায় না। এ ব্লকে হচ্ছে কি সব তো জায়গা বিক্রি করা, এখন যারা বিক্রি করছেন তারা সেকেন্ড পার্টি বা থার্ড পার্টি। ফার্স্ট পার্টি বিক্রি করে অলরেডি তারা বেরিয়ে গেছেন প্রফিট নিয়ে, এখন সেকেন্ড পার্টি হোল্ড করতেছেন অথবা থার্ড পার্টি হোল্ড করতেছেন। এই যে দেখেন কয়সূত্রে মালিক অ্যাডভোকেট আব্দুল খালিক সাহেব, ওনার পরিমাণ হচ্ছে 6 শতক, ঠিক আছে? তো দেখেন খুব সুন্দর, আসলে আমার কাছে অত্যন্ত ভালো লাগে। এটা মনোরম পরিবেশ, খুবই সুন্দর নান্দনিক লাগতেছে আশেপাশে আসলে। আর 5টা বছর পরে এখানে এত সুন্দর মানে হাউজিং বলে এটা আর বোঝাই যাবে না, কেননা প্রতিটা প্লটই কিন্তু বাসা বাড়ি হয়ে যাবে। অলরেডি দ্বারা দেখেন এখানে উনি ভদ্রলোক বাসা করে থাকতেছেন, এর উপরে এখন উনি এক্সটেনশন করতেছেন। তো এটাই হচ্ছে যে হাউজিং থেকে জায়গা কিনলে আসলে এখানে কোনো গ্যাদারিং হয় না। অনেক সময় আমরা যেমন বাইরে জায়গা বাড়ি করতে গেলে অনেক ধরনের প্রবলেম বা সমস্যার সম্মুখীন হই। অনেকে মনে করেন যে আসলে যে ওই যে চাঁদাবাজি করে, যা মসজিদ মাদ্রাসার জন্য, অনেক মন্দিরের জন্য অনেক ডোনেশন দেওয়া লাগে। এটা হাউজিংয়ে আসলে এইরকম হয় না। হ্যাঁ, আপনার যদি হাউজিংয়ের লেনদেন ক্লিয়ার থাকে কর্তৃপক্ষের সাথে, তখন দেখবেন আপনি অনায়াসে কিন্তু এখানে বাড়ি করে নিজে হোল্ড করতে পারতেছেন বা স্টে করতে পারতেছেন। আমি আমার বেশ কিছু ভিডিওতে যারা পুরাতন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলে, তারা অলরেডি দেখতে পাচ্ছেন এই হাউজিংটা আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনারা এখনও দেখতে পারতেছেন। আমি আর আসলে মূল রাস্তার দিকে যেতে পারতেছি না, কারণ আমার গাড়িটা এইদিকে রাখা, আমাকে এদিকেই যেতে হচ্ছে। এইদিকে বেশ কিছু জায়গা এখনও খালি পড়ে আছে, এই রোডটা একদমই খালি পড়ে আছে। এটা হচ্ছে 16 ফুটের একটি রুট, দেখতেই পারতেছেন খুব সুন্দর, চারপাশে গাছগুলো লাগানো। এই যে গাছগুলো আসলে কালের সাক্ষীর সাথে আমি সম্পৃক্ত। এই গাছগুলো আসলে যখন লাগানো হয় তখন আমি নিজেও ছিলাম,
ঠিক আছে, আমি নিচেও থেকে এই গাছগুলো লাগাইছি। আজকে দেখেন সেই গাছগুলো কত বড় হয়ে গেছে, মানে চিন্তাও করা যায় না। তো সেই গাছগুলো যখন আনা হয়েছিল তখন 20 টাকা না 30 টাকা করে এরকমই, কিছু চারা বড় ছিল, কিছু চারা ছোট ছিল। বড়গুলা মনে হয় 50 না 100 টাকা করে কিনা হয়েছিল। তো অনেকগুলো, এখানে একটা মসজিদ হবে, মসজিদের ফান্ডে এই গাছগুলাকে দিয়ে দেওয়া হয়েছে। এই গাছ থেকে যে ফল বা এই গাছের যে কাঠগুলা, সেগুলা মসজিদ কর্তৃপক্ষ কী করবে, বুক দখল করবে। দেখেন সুন্দর 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 বাড়ি গড়ে উঠতেছে। অনেক প্রবাসীরা এখানে জায়গা কিনে রাখছে। অনেক প্রবাসী মনে করেন হাউজিং থেকে জায়গা কিনলে সমস্যা। আমি মনে করি ভাই কিছু না কিছু সমস্যা থাকবেই, তারপরেও আপনি জায়গা কিনে রাখলে আপনার লাভ। তো এখানে যিনি আমাকে 1,70,000 টাকা করে জায়গা হাতে ধরে দেওয়া হয়েছে, ঠিক আছে। আসলে সেই জায়গাগুলো এখন 5 লাখ 5.5 লাখ, যদিও আমরা কিনে সেখান থেকে বের হয়ে প্রফিট নিয়ে চলে আসছি, কিন্তু এখন যে জায়গাটা আসলে রেখে দিতে পারলে কত ভালো হইতো, এটা এখন শুধু অনুভব করতেছি। তো যারা আসলে জায়গা কিনেন না, তারা আসলে লস করেন। এই যে দেখেন হাজি মোহাম্মদ শাহিন মিয়া, ঠিক আছে, এটি হচ্ছে সিলেট সিটি কর্নার। খুব সুন্দর একটা প্লট, সিলেট সিটি কর্নার, ঠিক আছে। এই যে সিলেট সিটি কর্নারের ভিউটা দেখেন, আপনারা ইউটিউবে সার্চ দিলেও অনেক ভিডিও পেয়ে যাবেন সিলেট সিটি কর্নারের। অত্যন্ত সুন্দর, মনোরম, একদম কি বলবো আপনাদেরকে, একদম যে পরিকল্পিতভাবে একটা নগরী যখন গড়ে তোলা হয়, এটি সেই নগরী। ওইদিকে দেখতে পাচ্ছেন বালুর ডিবি, ওইদিকে বালু আরো ভরাট করে উনি আরো জায়গা, ওইদিকে অনেক মালিকরা দেশে বাইরে ছিলেন, তারা এসেছেন, তারা এসে জায়গাগুলো বিক্রি করে দিয়েছেন, ওনাদের পৈতৃক সম্পত্তি। সেই সব জায়গায় উনি আবার মানে হাউজিং কর্তৃপক্ষ মাটি ভরাট করে সেগুলো আবার বিক্রির জন্য রেডি করতেছেন। এটা এই হাউজিং এর একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা আপনাকে একদম এই যে মাটি ভরাট করে দেওয়া হচ্ছে। যেমন এই যে জায়গা নিচে ছিল, কিন্তু এই জায়গাগুলো খুব নিচে ছিল, এবং এখন যদি সিলেটে বন্যা হয় এখানে কিন্তু পানি উঠে, এটা বলে নেওয়া ভালো। বন্যা হইলে পানি উঠে, কিন্তু পানি হইলেও তো আর বন্যার কদিন বা 1 দিন বা 2 দিন, সর্বোচ্চ 1 সপ্তাহের বেশি তো না, ঠিক তো। আর যেহেতু এটি নদী ঘেঁষা, পাশেই কিন্তু নদী, এই যে সামনের দিকে গেলে আপনি দেখতে পাবেন নদী, ঠিক আছে, এদিকে নদী, যার কারণে এদিকে হচ্ছে ফ্রেশ কোম্পানির গোডাউন। এই হচ্ছে বিষয়, দেখেন খুব সুন্দর, মানে অত্যন্ত লোভনীয়। এই যে ছেলেরা যে মাঠটা খেলতেছে, এটা হচ্ছে সি ব্লক, ABC, তো বুঝছেন। এখানে প্রায় EF ব্লক পর্যন্ত। আমি যখন আসছিলাম লাস্ট 2017 বা 18 শেষে, 18 হ্যাঁ 17, 18 এবং 19, তখন আমি লাস্ট সি ব্লকই জায়গা কিনছিলাম। ABC রেডি ছিল, ABC ব্লকে কেনা বেচা হইতো। এখন হচ্ছে EFGতে কেনা বেচা হচ্ছে, EFG ব্লকে কেনা বেচা হচ্ছে। তো বুঝতে পারছেন কত গ্রো করেছে এটি। আর এটি হচ্ছে যে অত্যন্ত, যারা এটার পরিচালনার দায়িত্বে আছেন তারা অত্যন্ত দক্ষ, ঠিক আছে, তারা অত্যন্ত দক্ষ লোক, যার কারণে এখানে অনেক সাংবাদিক, অনেক কি বলবো টিচার, আমার জানার মতো অনেক টিচার এখানে আছেন, অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা, এবং তারা তাদের ছেলে মেয়েদের জন্য জায়গা কিনেছেন। অনেক সরকারি কর্মকর্তা এবং প্রবাসীরা তো আসেনি, কারণ আসলে বেশি অংশ জায়গা তো এই প্রবাসীরা হোল্ড করেন। দেখেন অনেক দূরে আইসা এই যে ভদ্রলোক 2 তলা করে অলরেডি নিজে থাকতেছেন, ভাড়াও দিচ্ছেন, ঠিক আছে। ওইদিকে গেলে আপনাদেরকে আরও দেখাইতে পারতাম।